শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করতে চায় কিছু মহল, জনগণ তা হতে দেবে না। নিরাপত্তা নিয়ে আরও জানাতে হাইকোর্টের সামনে থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল এবং মিরপুর থেকে আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক নাঈম আশফাক চৌধুরী। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে আপনার কাছে যাওয়ার আগে আমি একটু আমার সহকর্মী নাহিদ কামালের কাছে ঘুরে আসতে চাই। নাহিদ, আমরা দেখেছি রায়ের তারিখ ঘোষণার আগের দিন যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আদালত চত্বরে নেওয়া হয়েছিল সেরকমই আজকে দেখেছেন, নাকি আরো বাড়ানো হয়েছে? আর রাজধানীর কোথায় কোথায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে? জি, আগামীকাল আসলে মানবতা বিরোধী অপরাধের করা যে মামলা, সেই মামলার রায় ঘিরে এরই মধ্যেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ট্রাইব্যুনাল চত্বর এবং হাইকোর্টের বাজার গেট এবং প্রধান ফটক যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নিরাপত্তা রয়েছে। এরই মধ্যে এই মুহূর্তে আমি হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে সেই মাজার গেটের যে নিরাপত্তার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। মূলত বিজিবির সদস্যরা এখানে মোতায়েন আছে, সেই সাথে পুলিশ সদস্যরাও আছেন। সেই সাথে ট্রাইব্যুনালের যে মূল ফটক সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাপে ধাপে মোতায়েন করা আছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, র্যাব, বিজিবি, এর বাইরে এপিবিএনের সদস্যরা মোতায়েন আছে। বিশেষ করে বিভিন্ন চেকপোস্টে বাংলা মোটর থেকে শুরু করে শাহবাগ, বাংলা মোটর এবং গুরুত্বপূর্ণ যেসব স্থাপনাগুলো রয়েছে তার আশপাশ এলাকায় পুলিশের তল্লাশি চৌকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন তৎপরতা কিন্তু আজকে দেখা গেছে এবং সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেহেতু বিগত কয়েকদিন ধরেই আসলে মামলার রায় ঘিরে এরই মধ্যেই বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বেশ কিছু বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা অনেকটা জনমনে ভীতি সঞ্চার করেছে। সেই পরিস্থিতিতে আসলে এরই মধ্যেই ডিএমপিতে, ঢাকায় ডিএমপি কমিশনার এবং ষষ্ঠ উপদেষ্টাদের তাদের যেই ভাষ্য, তারা কিন্তু জনগণকে আশ্বস্ত করেছেন আসলে রায় ঘিরে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিপুল সংখ্যক বিভিন্ন জায়গায় মোতায়েন আছে। তবে আমাদের কাছে যেটি মনে হয়েছে আসলে হাইকোর্ট কিংবা এর আশপাশের এলাকায় যতটা নিরাপত্তার চাদরে থাকার কথা, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে আসলে হয়তো কিছুটা সংকট রয়েছে। তবে এদের যে রোস্টার ডিউটি সিস্টেম সেই অনুপাতে আমরা আবার দেখছি যে কিছু জায়গায় হয়তো চেকপোস্টে কিছুটা ঢিলে ঢালা থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার দিকটায় সেখানে কিন্তু আবার কিছু সময় পরেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু চোখে পড়ছে। সব কিছু মিলে এখনকার যে পরিস্থিতি, মূলত যারা এই জায়গাগুলো দিয়ে পার হচ্ছেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো রয়েছে তার আশপাশে তল্লাশি আছে। বিশেষ করে মোটরসাইকেল যোগে যারা চলাচল করছে তাদেরকে কিন্তু বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে। কেননা গেল কয়েকদিনের যেসব অগ্নিসংযোগের ঘটনা, বাসে আগুন কিংবা হচ্ছে ককটেল বিস্ফোরণের ঘটনা, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে মোটরসাইকেল যোগে অনেকেই এসে দেখা গেছে পেট্রোল বোমা বা ককটেল ছুঁড়ে আবার পালিয়ে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে। সেই ক্ষেত্রে মোটরসাইকেলে যেন কেউ দ্রুত সময়ে এই ধরনের অপকর্ম করে যেন পালাতে না পারে, সিসি ক্যামেরার পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরে এই নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করার তথ্য কিন্তু আমরা জেনেছি এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই নেওয়া হয়েছে। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এবার চলে যেতে চাই জনাব মেজর জেনারেল জনাব নাঈম আশফাক চৌধুরীর কাছে। জনাব নাঈম আশফাক চৌধুরী, যেটি জানতে চাই যে আপনি শুনছিলেন আমাদের সহকর্মী বলছিলেন যে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে কাল রায় ঘোষণা হবে, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট মনে হচ্ছে কিনা আপনার কাছে? যে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। এক নম্বর হলো, আমরা শুনেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমি নিশ্চিত যে গোয়েন্দা তৎপরতা যেটা আছে এটাও বৃদ্ধি করা হয়েছে এবং যারা এই সকল আইন ভঙ্গ করবেন বলে ধারণা করা হচ্ছে, যে সকল জায়গায় আইন ভঙ্গ হতে পারে বলে তারা ধারণা করছেন, সেই সকল জায়গাতে তারা অতিরিক্ত সিকিউরিটি বা নিরাপত্তা বিধান করছেন। বাট এখানে দুটো বিষয় প্রয়োজন বলে মনে করি। যেমন কয়েকদিন আগে, 2-3 দিন আগেই বোধহয় গাবতলীতে এরকম আগুন দিতে যেয়ে ধরা পড়েছিল 2-3 জনকে তাড়া করে একজনকে ধরতে পেরেছিল, একজন পানিতে ডুবে মারা গিয়েছে, আরেকজন পালিয়ে গিয়েছে। মুশকিল হলো যে এরা যারা এই আগুন দিচ্ছে এরা কিন্তু আদেশদাতা নয় অথবা এরা পরিকল্পনাকারী নয়। এরা হয়তো বা মাদকাসক্ত অথবা কেউ টাকার লোভে এই কাজটা করছে। যেটা বেশি প্রয়োজন যে যারা পরিকল্পনা করছে অথবা আদেশ দিচ্ছে
তাদেরকে যদি নিবৃত্ত করা না যায় অথবা তাদেরকে যদি আইনের আওতায় না আনা যায়, দে উইল লুক ফর আদার পিপল। কারণ এইরকম লোক আরও অনেকে আছে যারা অর্থের লোভে এই কাজগুলো করবে। সুতরাং টার্গেট হওয়া উচিত যারা দিচ্ছে তাদেরকে, ঠিক আছে নিবৃত্ত করছেন, কিন্তু যারা আদেশ দিচ্ছে এবং পরিকল্পনা করছে তাদেরকে ধরতে হবে, 1 নম্বর। 2 নম্বর আরেকটা বিষয় বলতে চাই, যে সেটা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল দায়িত্ব হলো যে নিরাপত্তা বিধান করা, কিন্তু তাদেরকে এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বর্তমান যে স্ট্রেংথ, এই স্ট্রেংথ দিয়ে বা মনোবল দিয়ে বা প্রফেশনালিজম দিয়ে কাভার করা ভেরি ডিফিকাল্ট। সো এস সাচ যেটা করা দরকার সেটা হলো সম্পৃক্ততা, জনসম্পৃক্ততা যদি করা যায়, জনগণকে সাথে নেওয়া যায়, যদি রাজনৈতিক দলগুলোকে সাথে নেওয়া যায়, যদি যারা সমাজে গণ্যমান্য ব্যক্তি আছেন তাদেরকে যদি নেওয়া যায়, তখন এই সকল আইন ভঙ্গকারী যারা আছে তাদের আইন ভঙ্গ করার যে কার্যক্রম, এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই জায়গাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি, এই দুটো জায়গাতে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? আমি খুব বেশি একটা দেখছি না, যে কাউন্টার ন্যারেটিভ খুব বেশি একটা দেখছি না। শুধুমাত্র মাঝে মধ্যে 2-1 জনের স্টেটমেন্ট দেখি, যেমন প্রেস সেক্রেটারি মাঝে মধ্যে স্টেটমেন্ট দেন। বাট এই প্রপাগান্ডা যেগুলো আছে, এই প্রপাগান্ডাকে কাউন্টার করতে গেলে সত্য প্রকাশ করতে হবে আরও বেশি করে। সো এই জায়গাতে যেমন কাউন্টার ন্যারেটিভটা যেমন জরুরি, এই ক্ষেত্রে মিডিয়ার যে ভূমিকা, সেই মিডিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ। প্লাস হলো অন্যান্য সমাজের যারা আছেন তাদেরকেও এর সাথে সম্পৃক্ত করা দরকার, ইন অর্ডার টু গিভ দ্য কারেক্ট পিকচার। যত সত্য প্রকাশ করা হবে তত বেশি আপনি ন্যারেটিভ গুলোকে বা প্রপাগান্ডাগুলোকে কাউন্টার করা যাবে। জি, বিশ্ববাসীর কাছে বিচারের স্বচ্ছতা তুলে ধরাও কি গুরুত্বপূর্ণ? নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। বিশ্ববাসী জানা উচিত যে এই বিচার প্রক্রিয়া সঠিকভাবে হলো কিনা, যিনি অভিযুক্ত তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। সো সেই অধিকারটুকু উনি পেলেন কিনা, এই জিনিসটা বিশ্ববাসী জানতে চায়, জানানো উচিত। তাহলেই ন্যায় বিচারটা এস্টাবলিশড হবে বাংলাদেশে, অবশ্যই জানানো উচিত। জি, সেক্ষেত্রে একটু জানতে চাই, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেগুলো রয়েছে তারা যাতে ভুল বার্তা না পায়, সেক্ষেত্রে আসলে সরকারের কি করা উচিত? কি প্রক্রিয়ায় বিচারগুলো হলো এবং যে সকল তথ্য উপাত্ত দিলে তারা নিশ্চিতভাবে বোঝা যাবে যে এইখানে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হয়নি, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে উনি এনাফ সুযোগ পেয়েছেন যাতে করে তার সেলফ ডিফেন্স যেটা আছে এই কাজগুলো করতে পেরেছেন। এইটা যদি করা যায় তখনই একজন অভিযুক্তের যে অধিকার রয়েছে সেই অভিযোগটা বা অধিকারটা এস্টাবলিশ হবে, এবং হিউম্যান রাইটস কমিশন বা অন্যান্য হিউম্যান রাইটস যারা আছেন তারাও নিশ্চিত হবেন যে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে এবং যিনি অভিযুক্ত তার বিচারটা সঠিকভাবে পালিত হয়েছে। বুঝতে পেরেছি। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।